আমাদের বলছে ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। দেখো এই ঘনমাত্রাটা কার? এই ঘনমাত্রাটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের। প্রশ্ন করছে তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত। একদম একদম মজার ম্যাথ, বাট বুঝে বুঝে ম্যাথ করতে হবে। তো এই ম্যাথটা যদি বুঝে করতে চাই তাহলে জ্ঞান বুদ্ধি যা জেনে আছে সব নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা আমরা আসি। আমাদের কিন্তু মনে রাখো ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.0065। আসো তোমরা একটু আমি অন্য কিছুর মধ্যে যাচ্ছি। তাহলে আমাদের আমাদের হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রবণে আমাদের ফ্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে। এটা হচ্ছে ফ্লোরিনের ঘনমাত্রা বোঝাচ্ছে, যার ভ্যালু দেওয়া আছে 0.00655 গ্রাম লিটার ইনভার্স 1। প্রথম কথা। তাহলে আমরা তো মজার জিনিস আছে, কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি কত। তো ঝামেলা বাজে গেছে না, ঝামেলা ক্লিয়ার করবো। সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের যদি কেএসপি বের করতে চাও, তাহলে সূত্র কি? ক্যালসিয়ামের 1 আছে, তার মানে আমরা একদম শর্টকাট সূত্র লিখতে পারি কেএসপি ইকুয়াল টু 1 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 2 এস 1 যোগ 2। তাহলে আমাদের টোটাল হবে 4s³, কিন্তু আমাদের s³ তো নাই। s³ কি? এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড আছে না, ওকে যদি ভাঙি তাহলে কী পাবো বলো তো? ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2f-। তাহলে একটা মজার বিষয় হচ্ছে ওর দ্রাব্যতা যদি এস হয় তাহলে ওরটাও এস, আর ওরটা হচ্ছে 2s। তাহলে এখানে কিন্তু আমাদের পুরো ফ্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে 2s, আর এই ফ্লোরিনের ঘনমাত্রা আবার এখানে গিভেন দেওয়া আছে। তাহলে দেখো আমাদের ফ্লোরিনের ঘনমাত্রা যা দেওয়া আছে, এই ফ্লোরিনের ঘনমাত্রা যেটা দেওয়া আছে সেটা সরাসরি কার ভ্যালু? 2s এর ভ্যালু। তাহলে এখান থেকে 2s, তার মানে আমাদের উদ্দীপকে ফ্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে, আর আমরা ভেঙে দেখলাম ফ্লোরিনের ঘনমাত্রা যা দেওয়া আছে সেটা সরাসরি, মানে এই ভ্যালুটা ফ্লোরিনের ঘনমাত্রা, 2s ও ফ্লোরিনের ঘনমাত্রা। তাহলে এই ফ্লোরিনের ঘনমাত্রা হচ্ছে 2s, আর যেটার মানে দেওয়া আছে 0.00655। ওকে, তাহলে এস ইকুয়াল টু 0.00655। আচ্ছা, ডিভাইডেড বাই কত? 2। কিন্তু দেখো আমরা এই কেএসপির ভিতরে যে এসটা বসাই, সেই এসের একক মাস্ট মোল লিটার ইনভার্স 1-এ থাকতে হয়, 1-এ থাকতে হবে বা থাকতে হয়। কিন্তু দেখো আমাদের এককটা আছে গ্রাম পার লিটার, তাহলে আমাদের এককটা হয়ে গেল গ্রাম লিটার ইনভার্স 1, কিন্তু আমার লাগবে মোল। তো গ্রাম থেকে মোল বানাতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.00 তারপর 655 ডিভাইডেড বাই কত? 2। আর ফ্লোরিনের আণবিক ভর, কার আণবিক ভর? ফ্লোরিন। কথাকে আমি বুঝাইতে পারছি? ফ্লোরিনের আণবিক ভর তুমিও জানো, আমিও জানি, সবাই জানি। ফ্লোরিনের আণবিক ভর কত? 19। তো তোমাকে 19 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ফ্লোরিনের আণবিক ভর কত? 19। কারণ এখানে আমাদের ছিল গ্রাম, মোল বানাইতে হবে, তাহলে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করব কার? যদি এটা কার, এটা হচ্ছে আমাদের ফ্লোরিনের, তাই আমাদের ফ্লোরিনের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে 19। যদি ভাগ করে দিই তাহলে এটা হবে মোল লিটার ইনভার্স কি? 1। তাহলে ফর দ্যাট এখানে বসাই দিবা, এই ভ্যালু যা বের হবে, এসের একটা ভ্যালু বের হবে, এই যে অ্যান্সারটা বের হবে, এই অ্যান্সারটা তুমি এখানে বসাই দিবা। এইখানে বসাই দিলে তাহলে তুমি পুরা ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা পেয়ে যাবা, কেএসপি পাই যাবা, আর সেটার মান বাড়াবে 2.048, 10 ইনভার্স কত? 11। তাহলে আমরা সেই আগের এমসিকিউতে আসি। তাহলে কারেক্ট অ্যান্সার কি আমরা একটু যদি দেখতাম, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গরু।